দীর্ঘ ৪৪ বছর আইনি লড়াইয়ের পর অবশেষে পূর্বপুরুষের স্মৃতি জড়ানো বাড়ি থেকে উচ্ছেদ করা সম্ভব হলো ভাড়াটিয়াকে। ভাড়া না দেওয়ায় ৪৪ বছর আগে আদালতে ভাড়াটিয়া উচ্ছেদের মামলা করেছিলেন কলকাতার এক ব্যবসায়ী। অবশেষে হাইকোর্টের নির্দেশে পুলিশের উপস্থিতিতে বিষ্ণুপুর শহরের রূপকথা সিনেমাতলায় বাড়ি খালি করা হলো। এত বছর পর বাড়ির দখল ফিরে পাওয়ায় খুশি হয়েছেন কলকাতা নিবাসী ওই ব্যবসায়ী জ্যোতির্ময় গোস্বামী। অন্যদিকে এত বছর ধরে দখল করে থাকা ওই বাড়ির বাসিন্দার দাবি, তারা অভিযোগকারীর অন্য শরিকদেরকে নিয়মিত ভাড়া দিয়ে এসেছেন। তার নথি আদালতে জমা দেওয়া হয়েছে। তবে আদালতের নির্দেশ মেনে তারা এদিন বাড়ি খালি করে দেন। দখল পাওয়া বাড়ির মালিক জ্যোতির্ময় গোস্বামী বলেন, কর্মসূত্রে আমরা কলকাতার বাসিন্দা হলেও আমাদের এই পৈতৃক বাড়িকে ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ভাড়া না দেওয়ায় ৪৪ বছর আগে মামলা করেছিলাম, তবে আদালতের প্রতি আস্থা ছিল। দেরি হলেও জয় পাওয়ায় আমরা খুশি হয়েছি। ওই বাড়িতে বসবাসকারী অসীম মল্লিক বলেন, এই বাড়িটির একাধিক শরিক রয়েছে, তাদেরকে নিয়মিত ভাড়া দিয়ে এসেছি। শুধু তাই নয়, তাদের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। আদালতকে মান্যতা দিয়ে এদিন বাড়ি খালি করে দিয়েছি। তবে ওই রায়ের বিরুদ্ধে আবারও আইনের দ্বারস্থ হব। আরামবাগ টাইমসের রিপোর্ট। রান্না হয় সেটা মানে আমরা তো জুডিশিয়ালের মধ্যে পড়েনি, জিরো থেকে তো ওইটা জিরো আছে তো ওইখানটাতে কাজ করা যাবে না। আমার বন্ধু লোক রঘু রঘু দাদা রঘু 52 আছে একদম এখান থেকে স্যার এটা আছে 54 ফিট। ড্রেনটার জন্য 2 ফুট ছেড়ে দিয়ে আছে, কারণ ড্রেনটা 2 ফুট আছে। হ্যাঁ চলে এসো এখানটা মাপা ড্রেনটা আমাদের 2 ফুট জায়গা। হ্যাঁ এই জায়গা ব্যাগে প্যাকেট করো। ভাঙাভুঙি না করে, কোনো নষ্ট না করে জিনিসগুলো ওনাদের যেখানে রাখতে হবে সেখানে রেখে ওনার জায়গাটা ছেড়ে দিয়ে রাখতে হবে। ওনার যে জায়গা যেটা ইয়ে হবে সেই জায়গাটা ছেড়ে দিয়ে রাখতে হবে। আমি আপনাকে একটা জিনিস বোঝাই, আপনি একটু যে এই 47 ফুট বা 47.5 ফুট মেপে যে জায়গাটা হলো, এটা তো আমাদের করণীয় কিছু নেই। আপনার কনস্ট্রাকশন ফর্মালিটি আলাদা। তাহলে আমাদের যেই জায়গাটা ওনার ফাঁকা এবং বিল্ডিং সহ পাচ্ছি সেই জায়গাটা ওনাকে ছেড়ে দিতে হবে। সেই জায়গাটা যেহেতু আপনারা তখন দেখুন, উনি যদি বলেন যে আমি জিনিসপত্র সহ নেবো, আমি ওনার পজিশন দেখান যে এখানে রেখে দিলে আমরা সেইটা রেখে দিই। না আমি পিসফুলি চাইছি আপনার ভেতরে কিছু থাকে, আমার লোক আছে না, লোক আছে, আপনি জায়গা দেখান, তারা না তোমরা নিয়ে না আমারটা দিও না, ড্যামেজ না হয় সেভাবে লিখে দিন, দেখে দিন। এটা আমাদের ভাড়াটিয়া উচ্ছেদের মামলা। আমরা মামলাটা করেছিলাম 63/1979। আমরা সেটাতে ডিগ্রি পাই এবং বিবাদী যারা গিয়েছিল ওনারা আপিল করেছিল। সে ফার্স্ট আপিল করেছিল, ফার্স্ট আপিলও ডিসমিস হয়। পরবর্তীকালে সেকেন্ড আপিল করেছিল, কিন্তু সেকেন্ড আপিল ওনাদের ডিসমিস ফর ডিফল্ট হয়। আমরা এক্সিকিউশন ফাইল করি, টাইটেল এক্সিকিউশন 2/2008। সেইটাতে ওনারাও ওই অর্ডারের এগেনস্টে, লোয়ার কোর্টের অর্ডারের এগেনস্টে 3-4 বার ওনারা হাইকোর্ট গেছেন, কোনো ফলপ্রসূ হয়নি। গতকাল ওনারা লাস্ট চেষ্টা করেছেন, সেখানেও ওনাদের পিটিশন ডিসমিস হয়েছে এবং আদালতে যেটা আছে সেটা আমাদেরকে ভ্যাকেন্ট সাইটে দখল দেওয়ার জন্য এসেছে। সেই দখলের কাজ আজকে আমরা করতে এসেছি। এখন মাপজোক আমিনবাবুরা করলেন, এরপরে ওনাদের যেগুলো মালপত্র ভিতরে আছে সেগুলোকে মানে বাইরে বার করে আমাদেরকে দখল কার্য আমাদের চলছে। এখনও বাঁশগাড়ি দখল আছে, অর্ডার হয়েছে ছেড়ে দেওয়ার জন্য, ভ্যাকেন্ট সাইটে পজিশন দেওয়ার জন্য। সেই অর্ডার আছে আদালতের এবং মাপজোক করেছে। এবারে দেখতে হবে কতটা চাবিতালা ভেঙে এবং আমাদেরকে কোন পোর্শনটা ভ্যাকেন্ট সাইটে দিচ্ছে, কোন পোর্শনটা এনক্রোচমেন্ট আছে সেটা আমরা দেখছি।
তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা যেটা আছে, যেটা এনক্রোচমেন্ট আছে, সেটা আমরা চিন্তাভাবনা করব। হ্যাঁ, পুলিশের সহযোগিতা, একদম। পুলিশ এসেছেন, পুলিশ হেল্পের প্রেয়ার করা আছে, পুলিশ এসেছেন, কোর্ট থেকেও এসেছেন, নাজিরবাবু এসেছেন, আরও ওনাদের বেলি staff এসেছে, বেলি এসেছেন। সহযোগী আরও মানে স্টাফ এসেছেন। আমার নাম আছে আশিস কুমার দে, অ্যাডভোকেট। আমি প্লেন্টিভ অ্যাডভোকেট আছি, আর ইনি আমাদের অ্যাডভোকেট ক্লার্ক দেবদাস গোস্বামী আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি দীর্ঘদিন ধরে আমরা ভাঙাননি, তাই তারা কোর্টে গেছেন এবং তারপরে উচ্ছেদের নোটিশ। মিথ্যে কথা। সম্পূর্ণ কোর্টে ভাড়া দেওয়া আছে, আদার 2 শরিক ছিল, তারা লিখে দিয়েছে এবং সমস্ত কার্ডে কোর্টে জমা আছে। এবং 91-এ আমার এই জমির 2/3 অংশ 999 বছরের লিজ নেওয়া আছে আমার। হ্যাঁ, তার ওনার আরও 2 যে শরিক আছে তাদের কাছ থেকে, যেটা উনি কোর্টে স্বীকারও করেছেন, মিস্টার গোস্বামী কোর্টে যেটা স্বীকারও করেছেন। হ্যাঁ, আজকে এই যে উচ্ছেদ নোটিশ কি করবে? আদালত বোঝে, আমরা ঠিকমতো আদালতকে বোঝাতে পারিনি, তার জন্য হয়েছে। পরে ভবিষ্যতে আমরা বোঝাবো। আজকে কি এটা আপনার মেনে নিলেন যে উচ্ছেদ? কোর্টের অর্ডার তো মানতে বাধ্য। আমি কেন, যারা সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ সবাই মানবে, আমাকে এখন মানতে হচ্ছে। এরপর যদি আমার পরে আদালতকে বোঝাতে পারি, আদালত তখন আমার পরে রায় দেবেন, তখন আবার এসব ঢুকে যাবে। ঠিক আছে, আপনি কতদিন ধরে আছেন? এটা আমি ক্লাস 4 থেকে আছি। আমার ক্লাস 4 যখন বয়স আমার, তখন ইনিশিয়ালি রেন্টেডে ঢোকা হয়েছিল। পরবর্তীকালে 91-এ আবার এটা 2/3 কিনে নিই। এই গোস্বামীর কাছে আমি গেছিলাম যে ওনারটা দিয়ে দিন আমাকে, আপনারা জমিদার মানুষ, সামান্য ছোটো আপনার একটু আমাদের দিলে ভালো হয়। কতদিন রেন্ট দেওয়া নেই? রেন্ট টোটাল দেওয়া আছে, ওনার আরও 2 শরিক আছে, তারা রিসিপ্ট দিয়ে গেছে, সব কোর্টে জমা আছে। ওই দিই তো কোর্ট এই মতো পড়ছে কিনা কে জানে, সেটা বলতে পারি না আমি। কোর্টের ব্যাপারে কিছু বলাটা উচিত নয় আমার, হয়তো কোনো একটা মিসকমিউনিকেশন। হ্যাঁ, আজকে কি হলো? আজকেই তো সব মাপজোক করে দিল, সব জিনিসপত্র বার করে দিল, আমাদের উচ্ছেদ করে দিল। এখন আমি যাবো কোন দিকে সেটাই ভাবছি। যাওয়ার রাস্তাটা এখন কোর্ট বলছে যে যাওয়ার রাস্তাটা আমার কাছে অর্ডার নেই। এখন গোস্বামীও বলছে আমি লয়ারের সঙ্গে জিজ্ঞাসা করি। আমাদের বেরোনোর রাস্তা দিতে হবে, এটা আমার বাড়িতে আছে, আমার পিছনের জায়গার বাড়ি কিছুটা আছে, আর এখানে হালকা কিছু আমার এন্ট্রি একটাই। এখানে আমি যাবো কোন দিকে সেটা আপনারা বিচার করে দেখুন। আমি তো সমস্ত রকম কোঅপারেশন করলাম। আপনার নাম? আমার নাম অসীম মল্লিক। অভিযোগ ছিল আপনাদের এবং আজকে কি পেলেন? অভিযোগ বলতে ভাড়া দেবে না, তার জন্য আমরা মামলায় গেছিলাম বিষ্ণুপুর কোর্টে, এবং সেখানে আমরা বিচার পেয়েছিলাম 2003-এ। যেহেতু ওনাদের এগেনস্টে গেছিলো, তার জন্য ওনারা চ্যালেঞ্জ করে বাঁকুড়া কোর্টে গেছিলো ফর অ্যাপিল। সেখানে ওটা ওনাদের এগেনস্টে গেছে, তারপরে ওনারা হাইকোর্টে করেছিলেন। সেইটা হওয়ার পরে টোটালি 43 বছর বাদে আমরা বিচার পেয়েছি, এবং বিচার পেয়ে আজকের এসেছি এখানে দখল নিতে। হ্যাঁ, ডিসমিস হয়েছে কেস। ওরা যেটা করেছিল সেটা কমপ্লিটলি ডিসমিসড। আজকের অর্ডার বলতে বিষ্ণুপুর কোর্টে জুনিয়র ডিভিশন আমরা যে এক্সিকিউশন স্যুট ফাইল করেছিলাম যে উচ্ছেদের জন্য, সেটার অর্ডার হয়েছে। সেটাও আমরা 2008-এ করেছিলাম। এতদিন পরে আমরা পেয়েছি তার জাজমেন্ট। পেয়ে কোর্ট তার নিজস্ব লোককে দিয়ে আমাকে পাঠিয়েছে যাতে আমি এই দখলটা পেতে পারি। তার জন্য ল কোর্ট আছে, ওনারা 43 বছর অনেক সময় পেয়েছিলেন প্রমাণ করার। গো টু দ্য ল কোর্ট ফর দেয়ার জাজমেন্ট। যদি ওনারা করতে পারে করবে, যদি ওনারা প্রমাণ করতে পারে আমি দখল ছেড়ে দেবো। আজকে কি আপনাকে দখল দেওয়া হচ্ছে? দখল দেওয়া হচ্ছে, আমি যদি পাই ওয়েল, আর ওনারা যদি প্রমাণ করতে পারে যে না পরবর্তীকালে, তার জন্য তো ওনাদের কাছে ফ্রি হ্যান্ড যেতেই পারে কোর্টে, চলে যাক গো টু দ্য ল কোর্ট ফর জাজমেন্ট। যে আমাদের 43 বছর অনেক চেষ্টা করেছে এটা করার, কিন্তু পাইনি। এরপরেও যদি মনে করে যেতে পারবে যাক, যদি আমার এগেনস্টে যায় জাজমেন্ট আমি ছেড়ে দেবো। আমাকে তার জন্য ওদের পুলিশও আনতে হবে না, কোর্ট থেকে লোকও আনতে হবে না। যেদিন কোর্টে দেখবো যে আমার এগেনস্টে অর্ডার হয়েছে, এটা ওদের, আমি সেদিন এমনি ছেড়ে চলে যাব। এটা আমি আমার এখানে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে বলেই আজ আমি এই লড়াইটা করেছি। কেমন এটা আমার ঠাকুরদা
এ নিয়েছিলেন 1912 সাল। 1912 থেকে আমার ঠাকুরদার ছিল, পরবর্তীকালে এটা লক অ্যান্ড কি থাকতো এবং স্টেপ বাই স্টেপ অনেক ভাড়াটে এসেছে, এরা এসেই এই ইয়ে করেছে ব্যাস। হ্যাঁ, এবং আমরা আইনের আশ্রয় নিয়েছি, আইন আমাকে দিয়েছে, আমরা অ্যাকর্ডিং টু ল আমি যা করার আমি করেছি, আইনের বাইরে আমি কিছু এগোইনি। আমার নাম জ্যোতির্ময় গোস্বামী, জ্যোতিষচন্দ্র গোস্বামী।